হ্যালো সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা আজকে আট আড্ডা শুরু করলাম। এর জন্য সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পাশাপাশি আজকে আমরা আট আড্ডাগুলো করছি আমাদের এক ছোট্ট বন্ধুকে নিয়ে, ছোট ভাইকে নিয়ে আর কি। আহ, তার নাম হচ্ছে সামির। সামিরের একটা ডাক নাম হচ্ছে উদয়। উদয়কে আমরা নিয়ে আসবো, ওদেরকে আমরা একটু পরেই নিয়ে আসছি। আমরা চলে যাবো উদয়তে। আর সবাইকে সরি যে আমরা একটু দেরি করে ফেললাম, কারণ আমাদের সেটিংয়ে নেটওয়ার্কে একটু ঝামেলা ছিল, সেজন্য আসতে একটু সময় লেগেছে। ওই কারণে আমরা দুঃখিত। তো আমরা চলে যাই হচ্ছে আমাদের পরের জায়গাতে। আমরা জানালা থেকে জানালাতে কথা বলবো, ওই জন্য স্টে সেফ, স্টে হোম, এটাই আমাদের মেইন টার্গেট। আর বেসিক্যালি আর্ট আড্ডাটা করা হচ্ছে যে সবাইকে নিয়ে আসলে একটু ছোট্ট বিনোদন করা, আর্ট নিয়ে বিনোদন। আর আর্ট আড্ডার কয়েকটা প্ল্যান আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা যেভাবে প্ল্যানগুলো সাজিয়েছি, তার একটা হলো যে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা পরিচিত করে দেওয়া, এবং আমরা যে ফিল্ডগুলো নিয়ে কাজ করি সেই ফিল্ডগুলোকে আসলে এক্সপোজ করা। আর এগুলোর দরুন আমার মনে হয় অনেকের অনেক ধরনের সুবিধা হবে। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কিছু প্ল্যান নিয়ে আছে। বেসিক্যালি আর্ট আড্ডার মানে আমাদের এই লাইভের দুইটা পার্ট আমরা করেছি। একটা হচ্ছে আর্ট আড্ডা, আর আরেকটা হচ্ছে লাইভ ড্রয়িং সেশন, যেটাকে আমরা বলছি স্ট্রেসলেস আর্ট এন্টারটেইনমেন্ট, যেখানে কিছুটা হলো আমরা একটু জাস্ট রিল্যাক্সে ছবি আঁকা দেখবো, শুনবো। শোনা না, সেটা মেইনলি হচ্ছে আমরা ছবি আঁকা দেখবো। ওটা আমি করবো একটা পার্ট। ওটা চেষ্টা করব আমরা অলমোস্ট প্রতিদিন করতে। আর আর্ট আড্ডাটা চেষ্টা করছি যে এটা আমাদেরকে যদি একদিন পরপর করা যায় তাহলে খুবই ভালো, যদি যার যেরকম রেসপন্স পাওয়া যায় সেইভাবে আমরা করব। তো অলরেডি আমাদের হট লিস্টে আসলে অনেকজন আছে, আমাদের ভাই বন্ধুরা আছে, তাদেরকে নিয়ে আসলে আমরা কাজ শুরু করব। তো প্রথম কয়েকটা এপিসোড আমাদের যাবে। তো ফার্স্ট এপিসোড আমাদের সবচেয়ে ছোটো ভাই সামির ইয়াসির, নিকনেম উদয়। উদয়কে আমি নক করছি। হ্যালো উদয়। হ্যালো রানা ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, উদয়কে আমরা পেয়ে গেছি এখানে। উদয়, তোমাকে একটু সাইড হতে হবে। প্রথম প্রথম ওই জন্য আমাদের একটু টেকনিক্যালি সমস্যা হচ্ছে। উদয়, উল্টা দিকে ক্যামেরা ঘুরে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ এবার হ্যাঁ, তুমি মনিটর করতে পারছো, মনিটরে দেখো। আসলে এবার হ্যাঁ, উদয়কে অলমোস্ট আমরা সাথেই পেয়েছি। ঠিক আছে, ওকে উদয়, কি অবস্থা, কেমন আছো? এই হাই বন্ধু, তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমরা প্রথম আজকে এপিসোড করলাম। আর আমরা যখন সেদিন যেদিন আমরা কমেন্টসে চেয়েছিলাম যে কারা কারা থাকতে চাই, তো তার মধ্যে তোমাকে তুমি সবার আগে হাত তুলেছো, ওই জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা তোমাকে আগে হ্যাঁ, নক করেছি। তো এই জন্য খুব ভালো লাগছে। আর তুমি আসলে আমাদের কাছে খুবই ছোট, কারণ তোমাকে আমি তো ছোট্ট থেকেই দেখলাম বড় হতে। এটা খুব ভালো লাগে যে তোমরা এখন বড় হয়ে যাচ্ছ আস্তে আস্তে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা উদয় হচ্ছে কলেজে পড়ছো তাই না উদয়? আমি কামরুজ্জামান আচ্ছা কলেজে উদয়, তুমি ফার্স্ট তোমার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। ইন্ট্রোডিউসটা একটু করে দাও সবার সাথে। আচ্ছা, আমি আমি চৌধুরী, আমার ভালো নাম। ডাক নাম উদয়। আমি উপস্থিত কামরুজ্জামান সরকারি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আর এমনিতে কি অবস্থা, আর মানে এছাড়া এই শখগুলো? তো ভাইয়া, এই শখ হচ্ছে আমি টুকটাক কার্টুন আঁকাই, আর হচ্ছে আহ, মানে আঁকা আঁকি নিয়ে থাকি, আর ড্রাম বাজাই। এই মানে শখ আমার। আচ্ছা, আর এছাড়া তোমার ইয়েতে কি বলে, আচ্ছা আমাকে এখানে একজন কমেন্টস করেছে আমার ভোকাল একটু আস্তে শোনা যাচ্ছে। আমরা একটু কনফার্ম হয়নি যে আমাদের ভোকালগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কাইন্ডলি যদি নক করেন ইয়েতে কমেন্ট বক্সে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ভোকাল। হ্যালো হ্যালো উদয়, তোমারটা? হ্যালো।
আচ্ছা, আমার এখানে একটা হ্যালো। মনিটর আছে, আমি একটু জাস্ট মনিটর করে নিই। ওকে, এখন মনে হয় শোনা যাচ্ছে ভালো করে। হ্যালো, আমাদের আসলে প্রথম এপিসোডে তো কিছু টেকনিক্যাল প্রবলেম থাকবে, এগুলো আমরা সবার সহযোগিতাতে ঠিকঠাক করে নেব। আচ্ছা, হ্যালো। হ্যালো, হ্যাঁ মনে হ্যাঁ, হয় আচ্ছা, শুনতে পাচ্ছ। আমাদের এখানে আসলে আমি মনিটর করছি, এখানে আমাদের মোটামুটি লাইভে করার পরে আমার 8 থেকে 9 সেকেন্ড লাগে এটাকে ট্রান্সফর্ম হতে। ওকে ফাইন, আমি মোটামুটি পেয়েছি। ঠিক আছে উদয়, এখন তোমার গল্পগুলো একটু শুনি। কী অবস্থা বলো। আমরা একটা শর্ট লিস্ট করেছিলাম যে কিভাবে আমরা আসলে কী কী টপিক নিয়ে আলোচনা করব বা থাকবে আর কি, গল্প করা হ্যাঁ, হবে। তোমার সামনে হয়তো বা হ্যাঁ, আছে এটা। হ্যাঁ। তো তো আসলে রনু ভাই, আমি ওই যে তোমার যেটা বলেছিল যে এখন কি করছি আমি অবসর সময়ে, তো তোমার, সেটা আমি বলি। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ রনু ভাই, এই যে অবসর সময়ে যে কি করছি এখন কি, তো এই যে করোনা পরিস্থিতির মধ্যে তো আমরা সবাই বাসায় বন্দি। তো অবসর সময় কিভাবে কাটাচ্ছি এটা একটা ছিল, পয়েন্ট আচ্ছা, ছিল একটা। ঠিক আছে, এটা আসলে আমি অন্য মনিটর থেকে দেখছি তো ওই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যে কারণে আমি মাঝে মধ্যে তোমাকে একটু হারাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ বলতে থাকো। তো এই অবসর সময় আসলে তোমার এই কার্টুন আঁকাআঁকি নিয়ে চলছে। আর আমি আরো কিছু প্ল্যান করেছি, যে যেমন ধরো আমার একটা পেজ আছে, ওই পেজে আরো মানে কন্টেন্ট কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে। তারপরে ধরো আমার একটা নিজস্ব লোগো বানাবো ভেবেছিলাম, ওটা নিয়ে কাজ করছি। আচ্ছা, আর নিজের একটা ভাবছি যে ক্যারেক্টার বানাবো নিজের, তো ওই ক্যারেক্টার নিয়েও কিছু চিন্তা ভাবনা করছি যে কিভাবে বানানো যায়, কিভাবে মানে আরো ইন্টারেস্টিং করা যায় ক্যারেক্টারটাকে। তো এগুলো নিয়ে ভাবছি। আর পাশাপাশি তোমার পিসিতে মানে ডেস্কটপে কিছু ইলাস্ট্রেশনের কাজটা আচ্ছা, শিখছি। আচ্ছা। আসলে আমি মোবাইলে করতাম হ্যাঁ, আমি তোমার ইলাস্ট্রেশনটা। কাজগুলো দেখেছি, ওগুলো আমরা দেখবো আসলে। আর পাশাপাশি হচ্ছে যে তোমার হ্যাঁ, হ্যাঁ। তোমার এই কার্টুনের প্রতি আসলে ভালো লাগার ব্যাপারটা কীরকম, মানে হঠাৎ করে এসছে নাকি না কারো দেখে দেখে শিখছো, মানে কীভাবে আসলে ইন্সপায়ার হয়েছো? আসলে ছোটবেলা থেকে আঁকাআঁকি করতাম, তো হঠাৎ করে আঁকাআঁকিটা মানে মাঝখানে আমি কমিক পড়া শুরু করি। যেমন বেসিক্যালি হুম, হুম। নন্টে ফন্টে এরকম কিছু কমিক, তারপরে আমাদের মেহেদী ভাইয়ের কমিক। আচ্ছা, তো আচ্ছা। ওখান থেকে আসলে হই আমি যে মানে এইটার প্রতি আমার ইয়েটা আসে, কার্টুন আঁকানোর। ও গুড। আর এমনিতে তোমার আদার্স কোনো হবি যেগুলো তুমি আসলে পছন্দ করো? আমি যতদূর দেখেছি তুমি ড্রামসও প্লে করো আর কি। আর সবই এই তো এই আঁকাআঁকি আর এই তোমার ড্রামস বাজানো, এই 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 নিয়ে হচ্ছে ড্রামস কি তোমার মানে নিজে আসলে আমার শখে এই টাইম বাজাও, না গুলো কোনো কাটাই। ব্যান্ড আছে সাথে? আপাতত হ্যাঁ, দুইটা লাইন আছে, আমি আছি। আচ্ছা, আচ্ছা। কি মানে কারা এরা? এটা আমাদের ব্যাচমেট, আমার ব্যাচমেট সবাই। একটা হচ্ছে রাজশাহী কলেজের, আর একটা হচ্ছে তোমার আমাদের কলেজের, কামরুজ্জামান কলেজের। আচ্ছা, আচ্ছা, ফাইন। আর এমনিতে আর এছাড়া আর কোনো ইচ্ছা ও আচ্ছা, আর্ট সাহিত্যে তোমার কিভাবে আসা? আর্ট সাইডে তো এই যে এই আঁকাআঁকির প্রতি মানে ভালো লাগা থেকেই তুমি আছো। তুমি আমাকে আসলে বলো এটার ব্যাপারে, তখন আমি আসলে বলি যে হ্যাঁ, রণা ভাই আমিও মানে জয়েন করবো। তারপর থেকে এই তো চলছে। একবার আট আড্ডা হয়েছিল আমাদের, ওটা তো আমি গেছিলাম। হুম, হুম, হুম। তারপরে এই ধর আর্ট আর্ট থেকে আস্তে না, ডেভেলপ ওটা তো করছে আসলে খুব অনেক মজার একটা সেশন ছিল, যে অনেক। আট আড্ডা আমরা বাসায় করছিলাম এসে।
তো এই আর্টটা যখন করতে যাচ্ছিলাম, হ্যাঁ, তো আমাদের আসলে দুর্ভাগ্য যে আমরা 2টা সেশন করেছিলাম, তারপর পরই তো বিভিন্ন ধরনের ঝামেলা, এই ঝামেলাগুলো আসলে কাটায় ওঠার পরে ঝামেলা। ইনশাল্লাহ আবার আমাদের যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে আমরা আবার শুরু করব। আর এর পাশাপাশি যেটা হয়েছে যে বসে থাকলে তো হবে না, সেই জন্য আমরা যেটা করেছি যে লাইভে আসা শুরু করেছি। আর হাতে সব অপশন আছে, সব কিছু আছে, তাহলে ব্যবহার না কেন করবো না আর কি, এই উদ্দেশ্যই এখানে আসা। হ্যাঁ, আর এটাতে যেটা মজা হচ্ছে যে সেটাই। এখানে সবার সাথে সহজে কমিউনিকেট করা যায়, পাশাপাশি হলো যে কে কী চিন্তা করছি, কিভাবে সময় কাটাচ্ছি, সেগুলো একটা বিরাট ব্যাপার। এখনও তুমিও সময় কাটাচ্ছ এ ধরনের একটা মানে কঠিন সময় আর কি, সেটাও জানতে চাইবো কিভাবে কাটাচ্ছ। আর মূলত হলো যে এখানে যখন আমরা কাজ করব, মানে কাজ করছি আর কি লাইভে, আর্ট আড্ডার মাধ্যম দিয়ে আসলে একে অপরের সাথে পরিচিত করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, যেই জন্য আরও এই সেশনটাকে করা। এটার জন্য যথেষ্ট হ্যাঁ, পরিশ্রম করতে হচ্ছে আমাদেরকে, মানে একটা সিস্টেম দাঁড় করাতে গিয়েও অনেক। আসলে অনেক হিমশিম খেতে হয়েছে, কারণ যে সিস্টেম সম্বন্ধে আসলে আমাদের কোনো ধারণা ছিল না, সেগুলো আস্তে আস্তে আমাদেরকে ডেভেলপ করতে হয়েছে। তো ইনশাল্লাহ আমরা সবগুলোই ঝামেলা কাটাই উঠেছি। হ্যাঁ, এখন আমরা আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম হয়তো বা রেগুলারলি করতে পারবো, ইচ্ছা আছে এটা। এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটা আমরা শেয়ার দিয়ে দিয়েছি, আমার একটা পেজ আছে আর্ট আর্ট অফ রনো নামে, সেখানে আমি ওটা শেয়ার দিয়ে দিয়েছি, এবং আরও একটা গ্রুপে আমরা এটা শেয়ার দিয়ে দিয়েছি, যেন এটা আরও সবাই দেখতে পায়, সবাই দেখে। বেসিক্যালি আর্ট আড্ডা এটা একটা হ্যাঁ, পার্ট, পাশাপাশি আমরা এখানে আরও মানুষজনকে আসলে ইনভলভ করতে চাচ্ছি, এবং অলরেডি অনেকেই নক করেছে, এটা খুবই মজা লাগলো দেখে। এই কয়দিন 2-3 দিন ধরে আমাকে অনেকজন নক করেছে, নক করে এবং তারা বলছে যে ভাইয়া আমিও থাকবো। তো হ্যাঁ, এটা খুবই ফাইন, এটা আসলে খুবই ভালো একটা ব্যাপার। হ্যাঁ। তো এখন যেটা বিষয় যে তোমার, আমরা যে এটা তোমার এখন সময়টা কেমন যাচ্ছে তাই বলো। আমার সময় এবার যাচ্ছে ভাইয়া, যেহেতু বাসায় বন্দি, বাইরে যাওয়া যায় না, এই তো বাসায় তোমার এইভাবেই কাটছে। তো আর রোজার সময়, ধরো তোমার এই আঁকাআঁকি করছি, আর পড়াশোনা হালকা পাতলা, হালকা পাতলা জামিন এই। আচ্ছা, আর তোমাদের তো পরীক্ষার কোনো ইয়ে দিয়েছে, শিডিউল টিডিউল দিয়েছে কিনা? এখনো দেয়নি স্যার, এখনো পরীক্ষার কোনো শিডিউল দেয়নি। আমি তো শুনলাম যে সেপ্টেম্বর পর্যন্ত তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হুম থাকবে। হুম হুম। না, মোটামুটি তো ঈদের পর পর্যন্ত চলে যাবে এটা, যা দেখছি। খুবই আর আম, আজকে আসলে আমরা যেটা করতে যাচ্ছি যে কথা তো বলবো, ছবি দেখবো, পাশাপাশি আমরা চাই যে তুমি আমাদের সাথে একটু মানে ছবি এঁকে দেখাও, আর আমরা ছবি আঁকাই। আমরা এখানে আরও বেসিক্যালি এই গ্রুপটা কারা, মানে আর্ট তো হচ্ছে একটা শিল্প, তাই না? আমরা এই শিল্পতে সাথে যারা জড়িত আছে, সব ধরনের শিল্প, মানে আর্ট সাথে 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 যারা যারা যুক্ত, যে কোনো ধরনের আর্ট হতে পারে, সেটা তোমার ছবি আঁকা হতে পারে, লেখালেখি হতে পারে, গান, মিউজিক হতে পারে, তোমার ফটোগ্রাফি হতে পারে, সব কিছুই আসলে। তো এই ধরনের ভালো লাগার ব্যাপারগুলোই হচ্ছে যারা থাকবে তাদেরকে আমরা আসলে এই আর্ট সাইতে ইনভাইট করছি। আর শুধু তাই না, যারা আর্ট ভালোবাসে তারাও এটার সাথে যুক্ত। তো আর্ট ভালোবাসলেও তো এখানে হ্যাঁ, থাকা ব্যাপার আছে, অতএব সবাই এখানে থাকবে, একমাত্র যারা ভালোবাসে না তারাই শুধু এখানে আগ্রহ পাবে না আর কি। তো সেটা পাওয়া খুবই দুর্লভ আমি হ্যাঁ, আশা করি, কারণ সবাই ভালোবাসে, আসলে আমরা সবাই কাজ করতে ভালোবাসি। তো ওই জন্য, তো এইভাবে আসলে আমরা একটু তোমার কাজগুলো দেখব, আমরা সেই জন্য তোমার পেজে আমরা গিয়েছি, সেই পেজটা একটু দেখব। হ্যাঁ। তুমি ভাইয়া একটু পেছন দিকে তুমি যাও, তাহলে তোমার পুরো ফ্রেমটা আমি পাবো, একটু পেছনে বসলে। হ্যাঁ হ্যাঁ, ফাইন, ভেরি গুড। ঠিক আছে, একটু আগে আসো, একটু আগে আসো। আসলে আমাদের এখানে একটা আমরা সিস্টেম করেছি, আমরা ডিজাইন করেছি ওইভাবে যেন জানলাতে আসে। হ্যাঁ, তুমি হ্যাঁ, হয়তো দেখতে পাচ্ছ মনিটরে তোমাকে কিভাবে দেখাচ্ছে। হ্যাঁ, মনিটর, হ্যাঁ তোমাকে আমি মনে মনিটর দেখাচ্ছে না, দেখতে তুমি পাচ্ছি। তুমি আড়াল হয়ে গেছো আর কি, একটু ঘুরাই নাও। একটু, হ্যাঁ, একটু ঘুরাই নিয়ে আমি। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ঘুরিয়ে তোমাকে ফ্রেমের মধ্যে নিয়ে আসো, এটা হলো বেস্ট আর কি। ঠিক আছে, ফাইন। আর এখানে আসলে আমরা কোনো ফর্মালিটিজের মধ্যে নাই, যারা যারা যে যেভাবে পারছি আমরা সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করছি। আর অন্যদের লাইভের মতো থেকে আমরা একটু আলাদা করার চেষ্টা করছি যেন একটু ভালো লাগে। আমরা ওই জন্য একটা সেট ডিজাইন করেছি, দেখতে পাচ্ছ আমরা 2 বিল্ডিংয়ে দুজনে ঘরে বসে কথা বলছি। দুই জানালাতে আমরা কথা বলছি অ্যাকচুয়ালি। আর এইভাবেই ঘরে থেকে আপাতত চালাতে হবে, কারণ হলো সাবধানতা সবার আগে, তারপরে অন্যান্য কিছু। হ্যাঁ, উপায়। এইটাই। আচ্ছা, আমরা তোমার পেজগুলো আমরা একটু দেখতে যাব,
সেই জন্য আমরা চলে আসি এখানে। ওকে, দেখা যাচ্ছে তোমার একটা পেজ আছে ফেসবুকে, তার নাম হচ্ছে শৌখিনাঙ্গন। এই এই নামকরণের কারণটা কি বলো? আচ্ছা, বাহ, আচ্ছা আচ্ছা, মানে এই পেজে তোমরা সাধারণত কি কি রাখছো, মানে কি ধরনের জিনিস রাখো? আচ্ছা আচ্ছা, না খুব ভালো লাগছে যে তুমি আবার একটা পেজ খুলে সেটা মেনটেন করো, সবাই দেখতে পাচ্ছে আসলে ও একটা পেজ, চমৎকার একটা পেজ মেনটেন করছে। আমার এখানে কিছু ছবি দেখি আমরা, এটা এটা কি দিয়ে, বাহ, এটা তো মনে হচ্ছে আজকেই আপলোড করেছো। আচ্ছা আচ্ছা, দারুণ। আর এরপরে তোমাদের লোগো, লোগো কে বানিয়েছে? আচ্ছা, সুন্দর, না ভালো হয়েছে, লোগোটা খুব ভালো লাগছে দেখতে, সিম্পল লোগো। বাহ, এটা কার? আচ্ছা আচ্ছা, তুমি বেসিক্যালি কাজ করার ক্ষেত্রে তুমি কি কি মানে মিডিয়াম ইউজ করো, মানে তুমি যখন কাজ করো ছবি আঁকাও আর কি, তোমার তো এগুলো সম্ভবত সবগুলোই হচ্ছে প্রায় ডিজিটাল আর্ট আর কি। তো আমার মনে হয় তুমি ডিজিটালি কি ডিভাইস ব্যবহার করে একটু জানালে ভালো হয়। গ্রেট, এটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। কারণ সব কিছু যে থাকা লাগবে তা না, চাইলে হাতের ফোনটাও অনেক গুরুত্বপূর্ণ একটা ডিভাইস হয়ে যেতে পারে, তাই না? এটা একটা কোনো খুব মজার একটা ব্যাপার। আমিও তাই করতাম, ফোনে আঁকা আঁকি করতাম, ফোনে সব কিছু করতাম। তারপরে তো আস্তে আস্তে আর কি ডেভেলপ, মানে অন্যান্য ডিভাইসে গেছি। তবে আমাদের সময় তোমরা তো তাও এই যুগে স্মার্টফোন সরাসরি পেয়ে গেছো, আমাদের সময় আসলে এই ধরনের স্মার্টফোনগুলো তো তখন ছিল না আর কি। তো যে কারণে আস্তে আস্তে আমাদেরকে ডেভেলপ করতে হয়েছে, এগুলো চিনতে হয়েছে, আর যখন আমরা চিনেছি তখন তোমরা অলরেডি এগুলো ব্যবহার করা শুরু করে দিয়েছো। না তোমার এই যে কাজগুলো এখানে আছে, এটা কি তোমার করা? আচ্ছা আচ্ছা, ভাই বলতে কে, অমিয়? ও আচ্ছা আচ্ছা, ফাইন, গ্রেট। এটাও তো তোমার বেশ মজার কাজ, এটা ইলাস্ট্রেশন। এই ধরনের কাজকে কি বলে জানো কি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা এই ধরনের ইলাস্ট্রেশনের একটা নাম আছে, এটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কাট আউট ইলাস্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ, কাট আউট ইলাস্ট্রেশন। এবং এগুলো খুব মজার, মানে বেসিক্যালি তো মনে হচ্ছে যে এখানে চারদিকে যে অংশটা দেখতে পাচ্ছ, তোমার যখন এটা শার্প থাকবে পুরো বডিটা, তখন হচ্ছে যে তোমার এগুলো কাট আউট ইলাস্ট্রেশন হিসেবে এটাকে কাউন্ট করতে হয় আর কি। যদি এটা ফ্ল্যাট, তারপরে তোমার এখানে লাইট শ্যাডো মেনটেন করেছো। লাইট শ্যাডো মেনটেন করতে গেলে যেটা হয় যে তখন আবার এটা একটা ডাইমেনশনাল চেহারা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা মেনটেন করি যে দুই রকমই আসে, যে কাট আউটের সাথে ডাইমেনশনাল একটু ম্যাটারও থাকতে পারে। তো এই জিনিসগুলো তুমি যত দেখবা তত আসলে শিখতে পারবা, তত তোমার কাজের মধ্যে আরও বেশি ডেপথ চলে আসবে। তবে তুমি যে এখন এই ধরনের কাজ করেছো, এটা আসলে খুবই অ্যামাজিং, এটা আমার কাছে সত্যি খুবই অবাক লেগেছে। এটা খুবই ইন্সপায়ারেবল। অন্যরা যারা ছোটরা কাজ করছে তাদের জন্য এটা খুবই ইন্সপায়ার করার ব্যাপার একটা, যে তুমি ফোনে এত সুন্দর কাজ করে ফেলেছো। আশা করি যারা দেখছেন তারাও জানবে। আচ্ছা, আমাদের কি কথা শোনা যাচ্ছে না?
না, এখানে জুলিয়াস ভাই লিখেছে যে আমাদের উভয়ের কথা শোনা যাচ্ছে না। হুম হুম, আমার কথা তো শুনতে পাচ্ছি অবশ্য। আচ্ছা, না ও আমার কথা শোনা যাচ্ছে কারণ আমি কথা বলছি, আর অমিয় উদয়ের কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, তুমি একটু, হ্যাঁ একটু হ্যালো বলো তাহলে। ঠিক আছে, দাঁড়াও আমি একটু মনিটর করে নিই। তুমি একটু, হ্যাঁ, একটু হ্যালো বলো তাহলে। ঠিক আছে, দাঁড়াও আমি একটু মনিটর করে নিই। আচ্ছা, তোমার কথা মনে হয় কোনো কারণে মিস হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তোমার এখানে কথা শোনা যাবে না, তার কারণ হচ্ছে এখানে আমার, হ্যাঁ এবার হ্যালো বলো তো উদয়। হ্যালো, হ্যালো, শোনা যায়? হ্যালো, হ্যালো, হ্যালো। ওকে, একটু দাঁড়াও। হ্যালো, শোনা যায়? হ্যালো। হুম, এবার শোনা যাচ্ছে, ফাইন। ঠিক আছে, কন্টিনিউ করি। হ্যাঁ, 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 ওকে, ঠিক আছে উদয়, আহ, তোমার এই হ্যাঁ। কাজটা সম্বন্ধে আর একটু আমরা বলি। তো তুমি এই কাজটা কিসে করেছিলে? এগুলো সব ফোনে হয়। আচ্ছা, ফোনে। আচ্ছা উদয়, এগুলো সব কাজই ফোনে করেছে, তোমার স্মার্টফোনটা নিয়ে কাজ করেছো, এবং কি এটা হাতে করেছিল নাকি কোনো স্টাইলাস ব্যবহার করতে? না, আমরা দুই ভাই হাত দিয়ে আঙ্গুল দিয়ে করি কাজ। আচ্ছা, হাত দিয়ে তো অনেক ভালো কাজ হয়েছে উদয়। তোমার তো, হ্যাঁ, এটা তোমার তো করা। সামনে অনেক ব্রাইট ফিউচার হয়ে গেছে। হ্যাঁ, এটা খুব ভালো লাগছে। তো তোমার ইয়েতে কি মানে কি পড়ার ইচ্ছা আছে ভবিষ্যতে, চারুকলায়? ভবিষ্যতে তো আমার ডিফেন্সে যাওয়ার ইচ্ছা আরে আছে। আর আঁকাকি থেকে ডিফেন্সে, হ্যাঁ গুড, এটা খুব ভালো একটা ব্যাপার। আরেকটা হচ্ছে তোমার আর্কিটেকচারে। ও গ্রেট, আমার খুব প্রিয় সাবজেক্ট। আর আরো এখন ছবি দেখা দেখি, যাক এগুলো ভাইয়া কি তোমার হয়। ছবি বেশ মজার আছে এখানে, তুমি কিছু মেম ইউজ এটা করো আমার মনে ভাইয়ের হয়। করা। এটা আমার করা। থিমটা কি ছিল একটু বলো, তাহলে ভালো লাগবে। তা এটা একটু দেখতে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা কি কমিক স্ট্রিপ ছিল যে তোমার আমাদের হচ্ছে এই যে লকডাউনের যে পরিস্থিতি ছিল। হুম হুম। লকডাউনে তো আমরা তো হচ্ছে এখন তো রোজার সময়, আর আসলে লকডাউনে থাকা অবস্থায় তো বাইরে বের হওয়া উচিত না তো। সবাই, আমি একদিন দেখলাম যে সবাই জিলাপি কিনতে গেছে, জিলাপি মানে লাইন দিয়ে জিলাপি কিনতে গেছে তো। আমরা যে জম্বি ইয়েটা নিয়েছি, আমি যে আচ্ছা, জম্বি হচ্ছে তোমার সে চাই ব্রেইন, মানুষের হুম ব্রেইনটা। হুম হুম, দারুণ।
ও হচ্ছে তোমার ব্রেইন। না ঠিক আছে, তুমি বলে যাও, তুমি বলে যাও। আমাকে সব দিকে মেনটেন করে তো কাজ ও করতে হচ্ছে, আমি এদিকে মনিটর করছি, ওইদিকে তোমাকে মেনটেন করছি আর কি, যাই হোক। আচ্ছা ব্রেইন ব্রেইন করে ব্রেইন খেতে মানে পছন্দ করে। আর সেই হিসাবে বাঙালি হচ্ছে তোমার জিলাপি জিলাপি করে দৌড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, জম্বি ব্রেইন ব্রেইন করে বাঙালি জিলাপি জিলাপি করে দৌড়াচ্ছে, এইটাই। বাহ। আমি আসলে এটা ঠিক ছিল। না ঠিক আছে, আসলে তাই হয়ে গেছে অবস্থা, জিলাপির জন্য সবাই জম্বি হয়ে গেছে, জে টু জে। হ্যাঁ, হ্যাঁ, জে টু জে। আর নাম দিয়েছিলাম হচ্ছে যে প্ল্যান্ট ভার্সেস জম্বিজ আছে না, আচ্ছা, আর এটা, ওখান থেকে বেঙ্গলি ভার্সেস এটাও জম্বি। করোনা ভাইরাস টাইমে মনে হচ্ছে, টি শার্টে করোনা ভাইরাস লেখা। হ্যাঁ, করোনা ভার্সেস। ওকে গ্রেট, রাফা, হ্যাঁ, অ্যাভয়েড রাফা। ওটাকে আমি আচ্ছা, আমাদের একটু টাইমে, অ্যাভয়েড আমরা রাখা। একটু টাইমটা কনজিউম করি আর কি, একটু শর্ট করে কাজ করব আমরা। আমরা আজকে একটু মজা করব, সেটা হলো যে উদয় আজকে আমাদেরকে একটু এঁকে দেখাবে, একটু লাইভ ড্রয়িং করবে, এটা আমাকে উদয় জানিয়েছে এবং আমরা সেভাবে আগাবো। তো তার আগে আমরা ওর ছবিগুলো একটু দেখি, তোমার আঁকানো ছবিগুলো আর কি, এগুলো অনেক মজার, নেমেসিসের কে নিয়ে আঁকা। নেমেসিসে এটা ওয়াটারমার্ক আছে নিচে, ওটা ওর মানে ওর কাজ, মানে যেটা ইন্ডিকেট করে এটা ওর আচ্ছা কাজ। আচ্ছা, এটা কি তুমি আঁকেছো? এটা আমার করা, এটা হচ্ছে কৃতিক ফেটের ভোকাল সাকিব ভাই। কৃতিক ফেট, তারপর ওয়াটসন ব্রাদার। হুম হুম হুম, ওকে ফাইন, দারুণ হয়েছে কাজটা। এখানেও তো মনে হচ্ছে রাফা, আরবো ভাইরাস। আরবো ভাইরাস, হ্যাঁ এটা আরবো বাহ, ভাইরাস। তুমি আরবো ভাইরাসের ফ্যান বোঝা যাচ্ছে। তুমি কি ধরনের গান পছন্দ করো? আমি আসলে ভাইয়া চেষ্টা করি সব মানে জনরা শুনতে। আচ্ছা, আসলে মানে এমনিতে তাও মানে music করতে গেলে খুব প্রিয় কিছু গান, মানে প্রিয় কোনো জন আর কি আছে কিনা? কিছু কিছু জনরা সাধারণত হেভি মেটাল ও, শুনি, আর রক, এই দুইটা। ওকে। তো রাফার অনেক বড় ফ্যান, রাফার বেশ কয়েকটা ছবি দেখলাম, এটা ইলাস্ট্রেশন। আমার অনেক বড় ফ্যান আমি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে অনেকে বলছে জুম করো, কিন্তু আসলে আমরা এটা সরাসরি ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি তাকে, আমরা সবাই দেখছি আর কি, যে কারণে এখানে চট করে জুম করা একটু টাফ। তারপরেও আমরা পরবর্তীতে হ্যাঁ, দেখব। যারা দেখছেন তারা যেটা করেন, সবাই ফোনটাকে ল্যান্ডস্কেপে নিয়ে ফুল স্ক্রিনে দেখেন, তাহলে আমার মনে হয় অনেকখানি প্রবলেম সলভ হবে। এটা মনে হয় তোমার রিসেন্টলি একটা কাজ, তাই না? রিসেন্টলি ভাই, হ্যাঁ এক সপ্তাহ হয়েছে। এটা রাজশাহীকে নিয়ে একটা ডুডল করা, এটা ফার্স্ট টাইম ছিল ডুডল আচ্ছা আচ্ছা, করাটা না আমার। সুন্দর হয়েছে তো। ডুডল আর্ট আমার খুবই প্রিয় একটা মাধ্যম, যে কারণে আমি ওই মাধ্যমে প্রচুর কাজ করি, এবং সেগুলো আছে। হ্যাঁ, এটা, তোমার এটা আমি হ্যাঁ, দেখলাম, খুব ভালো লাগছে। এখানে আমাদের আবার আমাদের ইন্টারেস্টিং জিনিস ঢপকল, সেটা ঢপকল দেখতে পাচ্ছি। আবার রাজশাহী ইউনিভার্সিটি আছে, আমাদের ভদ্রা টাওয়ার, পাশাপাশি আবার পোস্ট, ইয়ে বক্সগুলো আছে। না এটা মজার, খুব সুন্দর একটা কক্সবাজার, হয়েছে হ্যাঁ। থিমটা। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আবার আমার পুরোনো ইলাস্ট্রেশন আছে। আচ্ছা, উদয়ের একটা ইনস্টাগ্রাম পেজ আছে যার নাম হচ্ছে পিগল জুস, তাই না? আচ্ছা, এর হ্যাঁ, নামের পিছনে কোনো কারণ আছে নাকি? আমি এর পিছনে যে পেজে যে ইয়েটা দেখলাম না প্রথমে, ওয়াটার ওয়াটার কালারের যে ইয়েটা, হুম হুম, ওখানে হচ্ছে তোমার দুইটা কার্টুনের ইয়ে আছে, রিক অ্যান্ড মর্টি। ওখানে হচ্ছে তোমার একটা এপিসোড আছে, মানে সিকেল নিয়ে একটা এপিসোড আচ্ছা। আছে যে, তো ওখান থেকে নামটা আমার ইন্সপায়ার। আর কার্টুনটা খুবই প্রিয় তো ওই বাহ, জন্য। না এটা একটা বেশ মজার, কারণ তোমার নামটাও বেশ মজার আছে, পিকল জুস। আমি জানতাম না, তুমি আমাকে যখন একটা ইয়ে পাঠিয়ে রিকোয়েস্ট পাঠিয়েছিলে, তখন আমি হচ্ছে এটা কে, তো পরে ছবি দেখে বুঝলাম যে ও এটা তো উদয়। না তুমি আসলে যেভাবে কাজ করে যাচ্ছ এটা খুবই ইন্সপায়ারিং। আমি তোমার অনেকদিন থেকেই দেখি যে তুমি কার্টুনের প্রতি সাংঘাতিক তোমার আগ্রহ, এবং তুমি সেভাবে নিয়ে কাজ করে যাও, এটা আসলে খুব সুন্দর কোনো একটা ব্যাপার। তো আমরাও চেষ্টা করি যে আসলে রাজশাহীতে যারা আছে তাদের প্রত্যেককে আমরা একটু ইন্সপায়ার করা, তারা যেন সবাই কাজ করে। এই কাজটা আমার খুব মজা। এটা কি তোমার করা, কোনটা না? এই যে এটা? হ্যাঁ, এটা আমার করা। আমি এটা আইসক্রিম খেতে যে আমার হঠাৎ করে এটা হ্যাঁ মাথায় এগুলো আসছিল দারুণ, ঢাকায়। এই ধরনের
মানে এগুলোকে আমরা বলি হচ্ছে পিকচার ডুডল। এই ধরনের পিকচার ডুডলগুলো খুবই মজার। আচ্ছা, একটু বড় করে দেখাই তাহলে অনেকে দেখতে পাবে। এটাও বেশ মজার একটা। হন্ডা লেখার জায়গা মনে হয় কমে গেছিল, তাই না? উপরে হর্ন, নিচে ডা। ছিল নিজেরা। আমি মানে আসলে কখনো মানে ডিজিটালে করতাম হুম না, তো হুম ওই হুম। জন্য আসলে না, তোমার এটা এটা আর কি। ডিজিটালে করার আগে আসলে ম্যানুয়াল করা বেস্ট, কারণ আমরা সবসময় ম্যানুয়ালটাই আগে করি, তারপরে ডিজিটাল। ডিজিটাল হচ্ছে একটা টুলস যেটাকে আরও সহজে কম সময়ে কাজ করা যায়, এটাই। এছাড়া আর আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। হ্যাঁ, কারণ ডিজিটালে আর আমি ফাইনালি কখনো আমাদেরকে যে কোনো তোমার জিনিস ডিজিটালে প্রেজেন্ট করিনি। করতে হয়, যে কারণে আমাদেরকে ওই ডিজিটালে থাকতে হচ্ছেই আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, এই যে তোমার ড্রামসে বাজানোর একটা ছবি। আমিও খুব ড্রামস পছন্দ করি, আমার নিজেরও খুবই সাংঘাতিক ভালো লাগে ড্রাম। ড্রাম আমার আসলে রকের মধ্যে। আমি নিজেও ড্রামস প্লে করি, আমার ভালো লাগে। আর তো তোমার একদিন ছবি দেখে মনে হচ্ছে, বাহ, উদয় এবার ড্রামস কিনে বাজাচ্ছে। তুমি সৌভাগ্যবান যে তুমি এই কলেজ থাকা অবস্থায় ড্রাম তুমি বাজাতে পারছো। আমাদেরকে বাজাতে গেলে ওই সময় আমাদের নিজেদেরকে বাজায় দিত আর কি। আর যা, তো তোমার অনেক মানে কি বলবো, আচ্ছা যে অনেক উদয়, তুমি আওয়াজ একটু হয়তো কাজ আর করো ভাইয়া, তুমি তোমার মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিয়ে কথা বলো, তাহলে আমার মনে হয় আর একটু ক্লিয়ার হবে। মাইক্রোফোন। আচ্ছা, আমি হ্যাঁ, তাহলে তোমার যে হেডফোনটা দিয়ে তুমি কথা বলছো সেটা একটু মুখের কাছে নিয়ে কথা বলো, তাহলে অনেকে, কারণ এখানে আমাকে ব্যক্তিগতভাবে নক করেছে যে একটু বাড়াতে পারলে। আচ্ছা, আমি চাইনি। আচ্ছা, আমাদের আজকে একটু প্রবলেম হচ্ছে, এটা নেটওয়ার্ক সমস্যা করছে, একটু স্লো, একটু ল্যাগ আছে, এই জন্য খুবই দুঃখিত। তবে এগুলো প্রবলেম আস্তে আস্তে আমরা কাটাই উঠবো। আহ, হ্যাঁ, শোনা যায় হ্যাঁ রণ ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে, ফাইন। আচ্ছা আমরা পরবর্তীতে এগুলো কাটায় উঠবো, কারণ হচ্ছে যে আমি যখন এই ভিডিওটা লাইভটা শেষ হবে, তারপরে এটা থাকবে আমাদের গ্রুপে এটা দেখে আমার কী কী প্রবলেম হচ্ছে না হচ্ছে সেগুলো আমি ঠিক করে নেব। ঠিক আছে, ওকে উদয়, আমরা তাহলে হ্যাঁ ভাই। আঁকানোর জন্য প্রস্তুতি নিই। হ্যাঁ, আমরা তো তোমার ছবিটা দেখতে থাকি, তুমি তোমার ক্যামেরাটাকে আচ্ছা ওইভাবে একটু সেট করে নাও। আচ্ছা, আমি একটু সেট করে নিই। আমরা উদয়ের ছবিগুলো একটু দেখি, ও উদয় তার মধ্যে ক্যামেরাটাকে একটু সেট করে নিক। উদয় আজকে এই কারণে নিজে মাউন্ট বানিয়ে ক্যামেরা ফিট করেছে। ও আমাকে মাউন্টের পরে ছবি তুলে পাঠিয়েছে যে ভাইয়া দেখেন কেমন হচ্ছে। মাউন্ট এখন ঠিক থাকলেই হয়। ওকে, আচ্ছা, তার আগে উদয়ের ছবিগুলো একটু দেখি। এই যেখানে একটা স্কেচ আছে, মজার। এই স্কেচটা খুব মজার, আইল্যান্ডের মধ্যে। হ্যাঁ, তুমি অনেক কাজ করেছো, করতে থাকো, এগুলো র্যান্ডম করতে থাকো, আমরা র্যান্ডম দেখতে চাই। গ্রুপে র্যান্ডমলি আপলোড করো, যেন আরো হ্যাঁ 10 জন হ্যাঁ, দেখে উৎসাহিত হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি একটা অ্যালবাম বানিয়ে ভাবছি গ্রুপে পোস্ট করবো। অ্যালবাম মানে হ্যাঁ, ওটা একসাথে করো, আর কি। মানে এমনি একটা একটা করে করো। এখানে আমরা একটা চ্যালেঞ্জ মেনটেন করছি, হ্যাঁ হ্যাঁ। করবো আর কি, আমরা সেটা বলে দিব এরপরে, কালকে হয়তো বলবো। সেটা হচ্ছে যে আচ্ছা আমরা এই আচ্ছা করোনা টাইমে যারা যারা ছবি আঁকে আপলোড করবে, ম্যাক্সিমাম আপলোড করে, বা আচ্ছা। আমরা একটা চ্যালেঞ্জ দিব, নির্দিষ্ট চ্যালেঞ্জ দিব, সেই চ্যালেঞ্জে যারা যারা অ্যাটেন্ড করবে তাদের জন্য একটা মজার হ্যাঁ পুরস্কার আছে, এবং সেটার জন্য আমাদের একদম বড় ভাইয়া আছেন, রেড অ্যাপেল, আমাদেরকে একটা ইয়ে বলেছে আর কি, সাথে থাকবে আর কি, এই জন্য আরও আছে, আমরা ব্যক্তিগতভাবেও আছি সবাই। তো যেটা হবে যে এই হ্যাঁ হ্যাঁ। চ্যালেঞ্জটা আমরা মেনটেন করব, এটার ব্যাপারে আমরা একটু ডিটেলস রেডি করে তখন জানাবো। আর হুম, আরেকটা হলো যে আচ্ছা আচ্ছা প্রতিদিন কাজ করার সাথে যারা যারা আপলোড করছে, যারা অ্যাক্টিভ থাকছে, তাদের কাজগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও একাধিক সেশন করব আর কি, লাইভ আচ্ছা। ড্রয়িংয়ে। হ্যাঁ, এটা অনেক মজার হবে। হ্যাঁ, কারণ তুমি যদি লাইভ ড্রয়িং করতে চাও, সেটা আমরা আবার একসাথে বসে লাইভ ড্রয়িং করতে পারবো। ওই জন্য আমরা হ্যাঁ সেটা। লাইভে ড্রয়িং করব। লাইভে আসলে ড্রয়িং করার একটা মজাও আছে, টেনশনও আছে, মজাও আছে। টেনশন আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তুমি কি রেডি? তোমার পেন্সিলটা একটু দেখি জায়গা মতো। দেখা যায় রণ ভাই? আচ্ছা, আমরা একটু স্ক্রিনটা বড় করব, তারপরে দেখা যাবে। ওকে, আমরা তোমার ছবিগুলো একটু দেখে নিচ্ছি। গ্রুপে আমাদের কমেন্ট বক্সে ওর ইনস্টাগ্রামের পেজ, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, আর হচ্ছে কি বলে তার ফেসবুক পেজের লিংক আমরা দিয়ে দিব, সবাই ওরা দেখতে পাবে। আচ্ছা
এটা অনেক আগে করা। আচ্ছা, জুলিয়াস ভাই লিখেছে তোমরা কি কবিতা নিয়ে কাজ করতে আগ্রহী? জুলিয়াস ভাই বলে রাখি, আপনাকে নক করেছিলাম ওই কারণে, কবিতা ছড়া নিয়ে আমরা একটা সেশন করব। একটা না, মানে একাধিক সেশন করব, একটা মজা আছে, অনেকগুলো মজা নিয়ে কাজ করব, প্রতিদিনই আইডিয়া আসে। সেটা হচ্ছে যে কেউ ছড়া বলবে এই ইনস্ট্যান্টলি, আমরা সেই ছড়ার উপরে বা সেই কবিতার 4 লাইনের উপরে হয়তো আমরা একটা ইলাস্ট্রেশন লাইভলি করব। এটা এরকম একটা প্ল্যান করে রেখেছি, যারা ছবি আঁকাতে চাইবে না বা যারা যে যে কাজ নিয়ে কাজ করবে আর কি। তো আমরা এইভাবে করব। জুলিয়াস ভাই অত সাথে থাকেন। আচ্ছা, আমরা একটু কমেন্টসগুলো পড়ি এখানে। অনেকেই কমেন্টস করছে। বাহ, এখানে আজকে 22 জন উপস্থিত লাইভে, খুব ভালো লাগছে দেখতে। তুমি এগুলো দেখছো নাকি? আমাদের অনেক বড় ভাইয়ারা আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আচ্ছা, অনেকে আছে। এখন লিখেছে শোনা যাচ্ছে, সবার শোনা যাচ্ছে, ভেরি গুড। আমিও একটু টেনশনে আছি শোনা যাচ্ছে কিনা, কারণ কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়। আজকে আর আসি আমরা এদিকে। ওকে, যারা দেখতে চান ডিটেলসে আরও দেখবেন, আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে দেখে উদয়কে আরও উৎসাহিত করতে হবে। সবাই উদয়কে উৎসাহ দেন, ওকে আরও অ্যাপ্রিসিয়েট করেন, আমার মনে হয় ও আরও ভালো কাজ করবে। এরকম উদয় দেখে যারা যারা ছোটোটা আছো তারাও তোমরা কাজ নিয়ে ঝাঁপাই পড়ো। আর আরেকটা মজা হচ্ছে যে আমরা কিন্তু সব ছোটোদেরকেও এখানে নিয়ে আসবো, তারাও এখানে সরাসরি তাদের মা বা অথবা বাবার সাথে আমাদের লাইভে থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হ্যাঁ একটা হ্যাঁ, মজা, অবশ্যই। কারণ আমরা এই পুরো আয়োজনটাই করছি হচ্ছে আমাদের জন্য, মানে গ্রুপের সবার মেম্বারদের জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এটার ওদের গ্রুপে মধ্যে সবার জন্য। যদি মজা না করি তাহলে তো কেমন হলো, তাই না? বাইরের মানুষের হলো আগে করা হলো আগে না, নিজেদের হ্যাঁ মধ্যে আগে করা দরকার। ওকে, হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ। পেজে যাই, আমাকে একটু এডিট করে নিতে হচ্ছে। ঠিক আছে, তুমি একটু পেন্সিলটা দিয়ে দু একটা আঁচড় দাও দেখি। তুমি সম্ভবত মনিটরে দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, আমি মনিটরে দেখতে পাচ্ছি ভাইয়া, একটু ছোট হচ্ছে আমার মনিটরে। হ্যাঁ ওকে, তুমি শুধু খেয়াল রাখো কতটুকু তোমার পরিধি, কারণ তুমি যেহেতু ল্যান্ডস্কেপে রাখতে পারছো না ফোনটা, ওই জন্য হ্যাঁ। এভাবে আমাদেরকে ছোট করে দেখতে হবে। ওকে ফাইন, তুমি আঁকাও, তুমি কি নিয়ে ড্রয়িং করতে চাচ্ছ? আমি আসলে ভাইয়া, যেহেতু এখন ধরো এই যে করোনা পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ, একটা করো না। চলছে, তো ওকে, এটা নিয়ে একটা করি ওকে অ্যাওয়ারনেস। ফাইন, গ্রেট গ্রেট, শুরু করো, একটা মিউজিকও আচ্ছা দিয়ে দিই। ভাইয়া, হ্যাঁ আচ্ছা ভাইয়া, আরেকটা কথা যেহেতু ফ্রেমিং একটু সমস্যা, আমি যে যতটুকু দেখা যাচ্ছে তারপর হ্যাঁ আমি হ্যাঁ, করে তুমি নিজে তারপর নিজে আবার দেখ। করতে থাকো, আমরা পরে আমরা হ্যাঁ, ওটাকে আমরা পুরো পুরো স্ক্রিন আবার তুমি দেখিও ক্যামেরার সামনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি শুরু করি। তো প্রথমে একটা, সবাই আঁকা দেখতে থাকুন। আমার এই থিমটার ইয়ে হচ্ছে একটা করোনা ভাইরাস, আর সামনে হচ্ছে সরি পিছে হচ্ছে একটা আহ সাবানের বোতল দিয়ে কার্টুন ক্যারেক্টার করা। বাহ, দারুণ। একটা স্কেচ করে
আসলে মাউন্টটা মানে ওয়েট নিতে পারছে না, এটা ঠিক হচ্ছে আছে, একটা তুমি সমস্যা। জাস্ট পুরো মাউন্টটাকে একটু পিছনে সরাই দাও তাহলে হবে। পিছনে না, হ্যাঁ, আর পিসি আছে তো ওই জন্য। এবার সবার আশা করি একটা রিল্যাক্স টাইম যাচ্ছে। রাত 11:30 বেজে গেছে, টাইম পার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ফাইনাল ইঙ্কিংটা করে দিই ভাইয়া। সরি, একটু বেশি টাইম নিয়ে নিলাম। অনেকেই কমেন্ট করছে মজার, সাথে অমিও একটা বড় হাসি দিয়েছে। আমাদের সাথে কে কে জয়েন করেছে একটু আমরা দেখাই বা দেখি আর কি, নামগুলো বলছি। জুলিয়াস ভাই আছেন, অনেক কিছু আর্টিস্টদের নিয়েও কাজ করতে হবে, দারুণ উদ্যোগ হবে সেটা, কবিতার সাথে লাইভ ইলাস্ট্রেশন। হ্যাঁ ভাইয়া, এটা একটা দারুণ মজা হবে। বেস্ট অফ লাক, হাসি দিয়েছে। আচ্ছা, জুলিয়াস ভাই লিখেছে উদয়ের যোগাযোগ ঠিকানা বা ফোন নাম্বার পাবলিশ করো, যাতে পরবর্তীতে আমরা ওকে যে কোনো উদ্যোগের সাথে খুব সহজেই সম্পৃক্ত করতে পারি, বিশেষ করে আমাদের ঢাকায় আছে। ভেরি গুড, অবশ্যই সব জানিয়ে দেবো। অবশ্যই। অরূপ সাহা লিখেছে শুভকামনা বন্ধু, ওদেরকেও শুভকামনা, তোরাও চলে আসবি একদিন লাইভে। অমিয় চৌধুরী কমেন্টস করেছে ওয়েল, আমি জানালায় দাঁড়াইলে পাচ্ছি। কারা কারা কমেন্টস করছে, আমাদের সাথে 22 জন আছে। যারা যারা দেখছে, আতিক সেন্ডুস্টার, লাইলা, রূপম, কেয়া, সিনলিন, শামস, জুলিয়াস ভাই, পাহানা নিচে, অমিত রুদ্র, তাদের নামটা আর পাওয়া যাচ্ছে না। শান্তা নক করেছে এখানে কানাডা থেকে, শোনা যায় থেকে এসেছে। প্রায় রিয়াদ আছে, শেষ। সৈকত দাস আছে, সজীব তানভীর, তারপর কমেন্টস করতে, সবাই কমেন্টস করে একটু উৎসাহ দাও ইয়েকে, উদয়কে। আইডিয়া ড্রয়িং জোস দীপ্ত মজুমদার, আতিসেন রুকসার লিখেছে মাশাআল্লাহ। আতিসেন রুকসার, তুইও একদিন চলে আসবি লাইভে। যেমন আনন্দ লিখেছে ফেবুলাস ওয়ার্ক ব্রাদার। রুবম লিখেছে অস্থির, রূপম খুবই অস্থির। মজার কনসেপ্ট হয়েছে উদয়। থ্যাংক ইউ ভাইয়া।
ওই কাজটা পরবর্তীতে ফুলফিল করো, করে আচ্ছা। এটা গ্রুপে আপলোড দিও। অবশ্যই, হ্যাঁ। আমার কাজ প্রায় শেষ ভাইয়া। একটা আমি কি দেখাবো এটা হ্যাঁ, তুমি লম্বা করে রাখো, তাহলে সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। এবার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। উদয় একটা লাইভ ড্রয়িং করলো, খুবই মজার, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, ওকে উদয়, ভাইয়া এটা আর একটু শেড টেড দিয়ে কাজটা করলে আরো বেশি মজা হবে। নিচের দিকে যদি একটু শেড দিয়ে দেওয়া যায় তাহলে আরো হ্যাঁ, 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 হ্যাঁ। ওগুলো একটু ডিটেলসে করো, আর পাশাপাশি একটু লাইট শেড হ্যাঁ। মেনটেন করবা। এক্ষেত্রে একটা মজা করা যায়, আচ্ছা। সেটা হলো যে তুমি পেন্সিল দিয়ে কিন্তু একটু লাইট শেড নিয়ে আসতে পারো। ধরো একদিক থেকে লাইট সোর্স নিলা, হয়তো ডান দিক থেকে নিলা, হ্যাঁ ডান দিক থেকে হ্যাঁ, লাইট হ্যাঁ, সোর্সটা নিয়ে তুমি জাস্ট পেন্সিল হ্যাঁ। দিয়ে ওই ইয়েটা করো, মানে লাইট অ্যান্ড শ্যাডো আর লাইটের কাজটা। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা মজার একটা হ্যাঁ। কাজ আছে, সেটা হলো তোমার ওয়াটার কালার এবং হচ্ছে পেন দিয়ে ড্রয়িং করা। ওয়াটার কালার করে নিয়ে তাতে পেন দিয়ে কাজ করা, এই কাজটা আমি একদিন করবো, তোমরা দেখবা, দেখতে পেলে আরো ধারণা পাবা, আরো মজা পাবা। ওটা ওই খুবই যে মজা, ওটা খুবই ওয়াটার ব্রাশ interesting পেন হয়। দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার ব্রাশ পেন দিয়ে। তুমি কিনেছো নাকি? হ্যাঁ, আমি ওই যে পেজের যে ফার্স্ট ইয়েটা ওই কাজটা ওটা ওটা দিয়ে আচ্ছা, করা, তুমি কি তোমার কি- কাছ থেকে জেনে করেছিলাম তো এটা। কোনো ব্যাপার না, তোমার স্টেশনারি গিয়ার গুলো একটু দেখাও সবাইকে। স্টেশনে আচ্ছা একটু টাইম নি। ওকে, এখানেই রাখো, এই যে ছবিটার উপরেই রেখো, কারণ এটাকে আমরা যদি আমরা আবার এডিট আচ্ছা, করতে যাই হ্যাঁ, তাহলে হ্যাঁ। আবার দেরি হয়ে যাবে। তাহলে অনেকে জিজ্ঞেস করে যে কি দিয়ে আঁকালা ভাইয়া, কোন পেনটা দিয়ে আঁকালা, কোন ধরনের একটা কালি ইউজ করো, কোন ধরনের ব্রাশ ইউজ করো। তো আমরা এখন যেটা করবো, যে যা জিনিস ব্যবহার করি সেগুলো আমরা দেখাবো, তাহলে অন্যেরা অনেক মজার ধারণা পাবে যে না, কতটুকু নিয়ে আসলে কাজ করা সম্ভব। আচ্ছা, আমি একটু দেখাই। তো তুমি চাইলে ক্যামেরাটাকে ল্যান্ডস্কেপে নিতে পারো, আচ্ছা দরকার নাই, তুমি এইভাবেই দেখো। এই যে আচ্ছা, এবার গিয়ার, এগুলো স্টেশনারি গিয়ার, তোমার স্টেশনারি সাপ্লাইজ অনেক ভালো, তোমার অর্গানাইজার আছে। কয়েকটা হ্যাঁ, অর্গানাইজার কয়েকটা বলে দিই ভাইয়া। হ্যাঁ বলে দাও, কি কি ব্যবহার করো। আচ্ছা, এটা হচ্ছে পেন্সিল, এই পেন্সিলটা আমি ইউজ করি হচ্ছে তোমার ফাইনাল ইয়ে করার জন্য, আর এটা হচ্ছে রাফ স্কেচের জন্য 2B। দারুণ, হ্যাঁ তুমি বলে যাও, তুমি দেখে যাও। হ্যাঁ, এটা 2B পেন্সিল শুধু রাফ স্কেচের জন্য, আর ফাইনাল কাজের জন্য এই যে মেকানিক্যাল পেন্সিলটা, এটা আমি সময় মার্কেট থেকে কিনছিলাম। আর ইনকিং এর জন্য ব্যবহার করি হচ্ছে তোমার কি বলবো, ড্রাফটিং পেন। এটা আমি হচ্ছে মেহেদি ভাই, আচ্ছা। কার্টুনিস্ট মেহেদি ভাইয়ের এটা বই থেকে দেখছিলাম, এটা তোমার পিগমেন্ট লাইনার হ্যাঁ, হ্যাঁ। নাম, ড্রাফটিং পেন। ফাইন, এগুলো তুমি কোথা থেকে কিনেছো একটু বলে এটা দাও বি- সবাইকে, তাহলে সবাই বুঝতে পারবে যে কোথা থেকে কিনলে পাওয়া যাবে সহজে। ড্রাফটিং পেনটা পাওয়া যাবে হচ্ছে না, তুমি রাজশাহীতে। কোথা থেকে আমি এটা কিনেছো? কিনিনি, আমি এটা আচ্ছা, আমি ঢাকা থেকে কিনেছিলাম, আচ্ছা। ঢাকা মডার্ন স্টেশনারি। মডার্ন স্টেশনারি, ফাইন। আসলে মডার্ন স্টেশনারি আমাদের মেইন জায়গা, ওখানে ম্যাক্সিমাম জিনিস পাওয়া যায়। এই ছাড়া হ্যাঁ। আরো একটা জায়গা আছে, সবাই জেনে রাখো, সেটা হচ্ছে শাহবাগের মোড়ে, তোমার ওই যে আমাদের যে আজিজ সুপার মার্কেটের Grasshopper। তিনতলায় গ্রাসওভার হ্যাঁ। নামে একটা শপ আছে, যাদের প্রচুর স্টেশনারি সাপ্লাইজ তারা রাখে ওখানে, ওখান থেকে সবাই কিনতে আরেকটা মজা- পারে, এবং অনেক আনকমন জিনিস আছে। নিজস্ব নিজস্ব একটা দোকান আছে, ওখানে সব স্কেচ বুক পাওয়া যায়, খাতা নোটপ্যাড এগুলো সব পাওয়া যায়। আচ্ছা, না ওটাই না, ফাইন, এটা খুবই খুবই সুন্দর। মজার। আর আমাদের এখানে এখন অ্যাপোলোতে, নিউ মার্কেটের অ্যাপোলোতে অনেক জিনিস নিয়ে এসে রাখে, এটাও একটা ইন্টারেস্টিং। আর পাশাপাশি সাহেব বাজারেও দু একটা দোকানে পাওয়া যায়, তবে অ্যাপোলোতে ভেরিয়েশনটা অনেক বেশি। এটা আমরা আমাদের বেশি। চারুকলা লাইফ থেকেই আর কি পেয়ে আসছি, সব কিছু আছে। হ্যাঁ। আর আমার মনে হয় এই ড্রয়িংগুলো বা এই ধরনের আর্টের জন্য আপাতত একটা স্কেচ বুক, পেন, পেন্সিল, রাবার এগুলো মেনটেন করলেই এনাফ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা আবার চলে আসি। তো উদয়, আজকে আমাদের টাইম শেষ, আমরা আজকে এখানেই শেষ করে দেব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য। সবাইকে হ্যালো বলে দাও, সবাই হ্যালো পেয়ে Hello. যাচ্ছে আর কি। হ্যাঁ সবাইকে হ্যাঁ, আবার আমরা উদয়কে নিয়ে আমরা আবার হয়তো কোনো একটা লাইভ সেশন করব, যেখানে আমরা আবার ড্রয়িং করব ইনশাল্লাহ। তো এখন যেটা দরকার সেটা হলো যে আমরা এখন বিদায় নিব ডেফিনেটলি। আর আমরা উদয়ের লিঙ্ক
সব কিছুই দিয়ে দিব এখানে, কমেন্ট বক্সে দিয়ে দিব তার অ্যাড্রেস, তার লিঙ্ক, সব কিছু। উদয় তুমি লিখে দিও পারলে, আরও ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি ঠিক দিয়ে আছে। দিব কমেন্টে, আমি কমেন্টে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে সবাইকে আজকের মতো এখানেই শুভেচ্ছা, শুভরাত্রি। আমরা আবার কালকে হয়তো আসবো, আর আমরা একটা শিডিউল জানাই দিব, শিডিউলটা দেখি। আর আমি কিছু সেট আপ নিয়ে যেহেতু আগাচ্ছি, আস্তে আস্তে কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা শর্ট আউট করছি। আজকে আমাদের উদ্দেশ্য ছিল আধা ঘন্টা থেকে 40 মিনিট প্রোগ্রামটা রাখা, কিন্তু আলটিমেটলি এটা 11:22 পর্যন্ত ছুঁয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের এটা টাইট হয়ে যাবে। আর এই ধরনের আর্ট এন্টারটেইনিং ম্যাটারগুলো আসলে সময় বাউন্ড করে কাজ করা খুব টাফ। তারপরে আমরা চেষ্টা করবো যে এটাকে কতটুকু টাইট করে কাজ করা যায়। তো ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা এবং আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।